ঠাকুর অনুকূল চন্দ্রের ভক্ত অনুগত মহলে সুসংবাদ, প্রত্যাশা ঘুচল দীর্ঘদিনের। শ্রীভূমি জেলার দুর্লভছড়ায় দ্বারোদ্ঘাটন হতে চলেছে ঠাকুর অনুকূল চন্দ্রের নবনির্মিত মন্দিরের। দুর্লভছড়ায় উৎসব মুখর পরিবেশ। ঠাকুর অনুকূল চন্দ্রের উত্তরসূরি বাবাইদার হাত ধরে আগামী মঙ্গলবারই হবে দ্বারোদ্ঘাটন। হাজার হাজার ভক্ত সমাগমকে মাথায় রেখে ঢালাও বন্দোবস্ত উদ্যোক্তা কমিটির। 200 স্বেচ্ছাসেবক নিয়োগের সিদ্ধান্ত গৃহীত। জয় গুরু সবাইকে। আগামী 11ই ফেব্রুয়ারি মঙ্গলবার 2025 ইংরেজি তারিখে আমাদের সৎসঙ্গ কেন্দ্র দুর্লভছড়ার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হইবে। দুর্লভছড়ায় ঠাকুর অনুকূল চন্দ্রের নবনির্মিত মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে উৎসব মুখর পরিবেশ এলাকায়। ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি পর্ব চূড়ান্ত হয়েছে। সেজে উঠেছে নবনির্মিত মন্দির। দ্বারোদ্ঘাটনে সুদূর দেওঘর থেকে আসছেন ঠাকুর অনুকূল চন্দ্রের উত্তরসূরি বাবাইদা। আগামী মঙ্গলবারে বাবাইদার হাত ধরে নবনির্মিত সেই মন্দিরটির শুভ উদ্বোধন হওয়ার কথা রয়েছে। আর এই উদ্বোধন পর্বকে ঘিরে এলাকার অনুকূল ঠাকুর ভক্তদের মধ্যে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে। মন্দির প্রাঙ্গণ সাজিয়ে তুলতে কোনো প্রকার খামতি রাখতে চাইছেন না ভক্তরা। জোর কদমে চলছে অন্তিম পর্বের প্রস্তুতি। মঙ্গলবার উদ্বোধনী পর্বে হাজার হাজার ভক্ত সমাগমের প্রত্যাশা সৎসঙ্গ কেন্দ্রের কর্মকর্তাদের এবং সুশৃঙ্খলভাবে মন্দির উদ্বোধন অনুষ্ঠান পরিচালিত করতে চায় তারা প্রায় 200 জনের স্বেচ্ছাসেবক দল মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও থাকবে আসাম পুলিশ ও কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনী। সেই সঙ্গে দিনব্যাপী চলবে আনন্দবাজারে মহাপ্রসাদ বিতরণ। ঠাকুর অনুকূল চন্দ্রের নবনির্মিত সুদৃশ্য মন্দির উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হয়ে ঠাকুরের কৃপা লাভের জন্য সর্বস্তরের ধর্মপ্রাণ মানুষের উপস্থিতি কামনা করেছেন দুর্লভছড়া সৎসঙ্গ কেন্দ্রের কর্মকর্তারা। নবনির্মিত মন্দির থেকে আরো বিশদ জানাচ্ছেন আমাদের প্রতিনিধি মনোজ মহন্তে। আগামী 11 ফেব্রুয়ারি দুর্লভছড়া স্থিত শ্রী শ্রী অনুকূল ঠাকুরের মন্দিরের শুভ উদ্বোধন হতে যাচ্ছে এবং এই উদ্বোধন পর্বকে ঘিরে সেজে উঠেছে দুর্লভছড়া স্থিত শ্রী শ্রী অনুকূল ঠাকুরের মন্দির। এই মন্দির উদ্বোধনে শুধু দেবঘর থেকে ছুটে আসছেন ঠাকুর পরিবারের লোকজনেরা। বাবাইদাও আসছেন বরাক উপত্যকা ভ্রমণে এবং সেই সুবাদে উনি বা উনার পরিবারের কেউ এখানে এসে সেই মন্দিরের শুভ উদ্বোধন করবেন। এই মুহূর্তে আমি সেই মন্দির প্রাঙ্গণে উপস্থিত রয়েছি এবং এখানে যারা ঠাকুরের যারা ভক্তরা তারা এখানে আছেন। আমি সরাসরি ওনাদের সাথে কথা বলার চেষ্টা করব। কি ধরনের আয়োজন 11 তারিখ? আয়োজনটা কি ধরনের আপনাদের? আয়োজন দুর্লভছড়া কেন্দ্র মন্দির উদ্বোধন, তৎসঙ্গে দর্শন প্রণাম, এবারে ভান্ডারণ। কাজ কতটুকু এগিয়েছে? পরমপিতার অশেষ দয়া এবং পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেবের ঐকান্তিক ইচ্ছায় আমাদের কেন্দ্র মন্দিরের প্রস্তুতি প্রায় সম্পন্ন। আশা করি যে ঠাকুরবাড়ি থেকে যে দিন ধার্য করে দেওয়া হয়েছে সেই দিন ধার্য অনুযায়ী তার আগে আমরা সেই কাজটা সমাপ্ত করতে পারবো। বাবাইদা বা বাবাইদার পরিবারের ঠাকুর পরিবারে কেউ আসছেন, এ নিয়ে আপনার কেমন উৎফুল্লিত? নিশ্চয়ই ঠাকুর পরিবারের যারাই আসছেন আমরা অত্যন্ত প্রাণ ভরা স্নেহ ভালোবাসা বা আমাদের যে ভাব আছে সেই ভাব নিয়ে আমরা অত্যন্ত তার আগমনের অপেক্ষা করছি। এই মন্দির উদ্বোধনকে নিয়ে আপনি কি এলাকার জনসাধারণকে কি আহ্বান জানাতে চান? আমি প্রত্যেককে, যারা দীক্ষিত হোক বা অদীক্ষিত হোক, প্রত্যেকের কাছে আমাদের একান্ত আহ্বান যে এই যে শুভ সন্ধিক্ষণ, দুর্লভছড়া কেন্দ্র মন্দিরের শুভ উদ্বোধনের যে শুভ সন্ধিক্ষণ, সেই শুভ সন্ধিক্ষণে প্রত্যেকে যেন আজ এই শুভ মুহূর্তটা উপভোগ করতে পারেন এবং এখানে যে ঠাকুর পরিবারতে যারাই আসবেন তাদের দর্শন প্রণাম করে নিজের জীবনকে ধন্য করেন। কেমন জনসমাগম হবে বলে আশাবাদী? সে সম্বন্ধে তেমন কিছু ধারণা থাকে না, তবু আমরা আমাদের প্রস্তুতি প্রায় 10,000 যাতে আনন্দবাজারের ব্যবস্থা করতে পারি তার ব্যবস্থা আছে। দেখা যাচ্ছে প্রায় 10,000 জনগণের জন্য এখানে কিন্তু আনন্দবাজারের ব্যবস্থা করা হয়েছে এবং মন্দির উদ্বোধন, অনুকূল ঠাকুরের যে মন্দির সেই মন্দির উদ্বোধন পর্বকে ঘিরে কিন্তু এখানে সাজ পরিলক্ষিত হচ্ছে। এখানে ভক্তরা সমবেত আছেন এবং দিবানিশি এখানে কাজ চলছে। দুর্লভছড়া থেকে পূর্বাঞ্চল প্রতিদিনের জন্য আমি মনোজ মহান্তি।